ভাই সেম মোবাইল যদি আমি আমার শোরুম থেকে নিতাম, আমার কাছ থেকে চেয়েছিল 720 টাকা মতো, কিন্তু আমি সেটা না করে আমার শোরুমের পাশেই কুষ্টিয়া মোবাইল সেন্টার থেকে নিয়েছি। স্টোর সেন্টার না, কুষ্টিয়া মোবাইল সেন্টার থেকে নিয়েছি, যেটার দাম পড়লো 580 টাকা। আমি আসছি বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে। বাইক কেনার পরে এখনো অবধি ইঞ্জিন অয়েল পরিবর্তন করা হয় নাই আমার, কিন্তু গাড়ি চলে গেছে প্রায় 350 কিলো। তাই এখন ভাবছি যে হলো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নেওয়া যাক। 2000 years later. অয়েল পরিবর্তন করতে এসে ভাবলাম বাইকে একটা স্টিকার মারা যায় সামনে হেডলাইটের উপরে, ঠিক তাই আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের দোকানে আসলাম। দোকানটা হলো 6 রাস্তা মোড়ে, লামিয়া মোটরসে। ভাই ভাই আমাকে একটা আল্লাহ লেখা একটা স্টিকার দেন ওই হেডলাইটের সামনে। ভাই কোনটার কত প্রাইস? নীল কালারের ভিতর আছে নাকি? এটাই সুন্দর লাগছে। কত করে দাম ভাই? 30 টাকা। ভাই 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 আমি দেখাই। আমি এখন বর্তমানে অবস্থান করছি লামিয়া। ভাইয়ের দোকান কি ভাই? লামিয়া পারছে। এই দুইটা স্টিকার সিলেক্ট করেছি। আমার একটা কাছের বড় ভাইকে দিয়ে স্টিকারটা লাগিয়ে নিচ্ছি। ভাই এই দোকানে আসলে এই ভাইকে সবসময় পাশে পাবেন। যে কোনো কিছু হলে ভাইকে বলবেন, ভাই সাধ্যমতো চেষ্টা করবে। এই জায়গায় এটা মারা ভালো হবে না নাকি হলে উপরে আর একটা যেটা আছে ওইটা মারা ভালো? আলো জ্বলবি না, লাইট আলো জ্বলবি না। এটা একটাই না দুইটাই লাগে? কোন লাগাবো? ওইটাই যেমন লাগানো এই জায়গায়, এটা কি এখানে লাগে না? ওইটা আলাদা, এটা হচ্ছে গোল্ডেন কালার। আমি তো বললাম যে ভাইকে ব্লু কালার নাই, গোল্ডেন কালার লাগে। কত করে এগুলা? 80 টাকা। এটা 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 এক না লাগান পর দেখেন, লাগান পর তো বাইকে একটা ফর্কের স্টিকার লাগানো হচ্ছে গোল্ডেন কালার। দেখতে অনেক ভালো লাগতেছিল বলে এই জন্য লাগাই নিলাম। আপনারা দেখছেন ভাই অতি যত্ন সহকারে স্টিকার করছে। ভাই তোমার নাম কি? শুভ। শুভ। এখানে যদি লামিয়া মোটরসে আসেন তাহলে মোটরসাইকেল সার্ভিসিং করতে প্রথমে শুভ ভাইকেই পাবেন। ভিডিও করার জন্য একটা হেলমেট মাউন্ট প্রয়োজন। এই হেলমেট মাউন্ট দারাজ থেকে অর্ডার করেছিলাম গতকালকে রাত্রে। এই লামিয়া মোটরসে এসে দেখছি যে এখানে হেলমেট মাউন্ট আছে। যদি কোনো গাড়ির কাজ করানো লাগে তাহলে শুভ ভাইকে বলবেন, যত্ন সহকারে করে দেবে ইনশাল্লাহ। তো বাইকের স্টিকারিং করে এখন আমি যাব ইয়ামাহা লুক কিনতে। ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা লাগবে। ইয়ামাহা লুক আছে মিনারেল। হ্যাঁ আছে। এটা কি অরিজিনাল? কুষ্টিয়া মোবাইল স্টোর থেকে ইয়ামাহা লুক কিনে এখন আমি লামিয়া মোটরসে যাব শুভ ভাইয়ের কাছে। শুভ ভাই মোবাইলটা পরিবর্তন করে দেবে।
ভাই সেম মোবাইল যদি আমি আমার শোরুম থেকে নিতাম, আমার কাছ থেকে চেয়েছিল 720 টাকা মতো, কিন্তু আমি সেটা না করে আমার শোরুমের পাশেই কুষ্টিয়া মোবাইল সেন্টার থেকে নিয়েছি। স্টোর সেন্টার না, কুষ্টিয়া মোবাইল সেন্টার থেকে নিয়েছি, যেটার দাম পড়লো 580 টাকা। ইঞ্জিন অয়েল কিনে আবার লামিয়া মোটরসে আসলাম। ভাইকে বললাম মোবাইল ফিল্টার দিতে একটা। দিচ্ছ নাকি গাড়িতে? তো ইয়ামাহা লুপ কিনে শুভ ভাইয়ের কাছে আসলাম। শুভ ভাই ইঞ্জিন অয়েলটা এখন পরিবর্তন করবে। সুজুকি জিক্সার মনোটনের একটা কাজ করছে এখন। এই কাজটা শেষ হলে ইঞ্জিন অয়েলটা, আমার গাড়ির ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবে। ইঞ্জিন অয়েল পরিবর্তন করবে এখন। তো শুভ ভাই এখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে লাগছে। আমি 350 ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি এই প্রথম। ইঞ্জিন অয়েল যদি পরিবর্তন না করা হয় তাহলে কি হবে? ইঞ্জিনে হিট হবে, পিস্টন খারাপ হয়ে যাবে, পিস্টন মোবাইল টানবে। এটাই হলো গাড়ির কি ক্ষতি হতে পারে? ক্ষতি হতে পারে। আপনি যতবারই মোবাইল চেঞ্জ করবেন 100 গ্রাম পরই আর মোবাইল পড়বে না। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কি কত কিলোতে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা যায় উচিত? 2000 নতুন গাড়িতে 2000 কয়টা 200 200 এখানে আমার গাড়িতে 350 ইঞ্জিন অয়েল পরিবর্তন হয়ে গেছে। এখনো ক্ষতি হতে পারে গাড়ির? এটা কোনো ক্ষতি হয় না। আমার গাড়ির কি ইঞ্জিন অয়েল ঠিক আছে এখন নাকি? নতুনই আছে, সমস্যা নাই। অনেক যত্ন সহকারে চালাইছি তো ওই জন্য। তো শুভ ভাই অতি যত্ন সহকারে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করছে এখনো। আমি যত ধরনের বাইকে কাজ করাইছি সব এই লামিয়া মোটরসে আর এই শুভ ভাইয়ের হাত থেকেই করাইছি। এটা হলো মোবাইল ফিল্টার। এটা কি নষ্ট হয়ে গেছে নাকি? এটা নষ্ট। মোবাইল চেঞ্জ করবেন 1 কিলো বা 1200 কিলো 1300 কিলো 1500 কিলো চলানোর পর মোবাইল চেঞ্জ করলে আপনার পিস্টনটা ভালো থাকবে, বুঝছেন? যত কিলো পর তাড়াতাড়ি চেঞ্জ করা যায়। যত একভাবে 2000 কিলো মোবাইল টোবাইল করলাম না, 2000 কিলো 3000 কিলো এইরকমই চালাবো, ওইগুলো পিস্টনের উপর চাপ পড়বে, অতিরিক্ত চাপ পড়বে, মোবাইল টানে। এই ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে সাউন্ডও একটু পরিবর্তন হয়ে যায়। আমি বুঝতে পারতেছিলাম যে আমি যখন গাড়ি কিনেছি এই 300-র উপরে যখন পার হয়ে গেল তখন ভাবলাম যে একটা সাউন্ড একটু অন্যরকম লাগতেছিল। সাউন্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে সাউন্ড ফিরে আসে, আগেকার মতন সাউন্ড ফিরে আসে। গাড়ি আগেকার মতন লুক আসে, আরও টান, সব কিছুই ভালো থাকে, সব কিছু ভালো। তো ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় পাশে মুড়ি বিক্রি করতেছিল। কাকা মুড়ি কয় টাকা করে? 10 টাকা দেন তো, 10 টাকার মুড়ি দেন তো। পরিবর্তন করার সময় পাশে মুড়ি বিক্রি করতেছিল। এখন ইঞ্জিন অয়েলটা ঢালার প্রস্তুতি নিচ্ছে। আমার গাড়িতে আমি 10W40 মিনারেল অপটিমা এটা ইউজ করছি, যেটা শোরুম থেকে সাজেস্ট করছিল ইয়ামাহা লুপ। তো শুভ ভাই প্রথমে মোবাইল ফিল্টারটা ক্লিন করে নিচ্ছে নাকি একটু লুপ করে নিচ্ছে, লুব্রিকেন্ট করে নিলে। তো এখন শুভ ভাই ইঞ্জিন অয়েল ঢুকাচ্ছে ইঞ্জিনের ভিতরে। কত ml এর ইঞ্জিন অয়েল? 1 লিটারই যায় নাকি বেশি থাকে না কম থাকে? সব 1 লিটার। 100 গ্রাম তো ভিতর ঢুকা দিলাম ফিল্টার ভিতর।
ইঞ্জিন অয়েল পরিবর্তন করা শেষে আমি ভাইকে বললাম একটা চেন লুক দিতে। ভাই চেন লুকটা দেন তো। যেটা 230 টাকা। ওটা কি কোম্পানি? 250 আর একটা আছে 150। এটা 250। চেন লুক আর ইঞ্জিন অয়েল পরিবর্তন করে এখন আমি বাসায় যাব। গাড়িতে ওঠার পরে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরে টিপ মিটারটা 0 করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।